আসুন আমরা লাইফটাকে পরিবর্তন করে ফেলি। যে আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এখনো বাঁচিয়ে রেখেছে। করোনা মহামারীতে কতজন চলে গেছে, আল্লাহ কিন্তু এই ভাইরাস থেকে আমাকে আপনাকে হেফাজত রয়েছে। কত মানুষ আজ বিছানায় পড়ে আছে, তার থেকে আল্লাহ তোমাকে আমাকে সুস্থ রেখেছে। কত মানুষ কত মুসিবতের মধ্যে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের লাইফটাকে এইদিকে নিয়ে যাও যেদিকে গেলে আল্লাহ খুশি হবে। তোমার আমার একটা চিন্তা করা দরকার, আমার মালিক আমার কি জন্য রাজি হবে, আমার মালিক কি করলে খুশি হবে। আমি তুমি দুনিয়ার জমিনে দেখেছি, দুনিয়ার কোন মানুষ দুনিয়ার নেতার কাছে যখন যায় সে অনেক উপঢৌকন নিয়ে যায়, তারপরে হাত দেয়, নানা রকম ভাবে চেষ্টা করে। এই জন্য কেন আমার দুনিয়ার বস যদি খুশি হয়ে যায় তাহলে আমার দিকে একটু করুণার নজরে দেখবে, আমার কপালটা খুলে যেতে পারে, একটু হারাম খাবার লাইনটা ক্লিয়ার হয়ে যেতে পারে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে তোমার আমার দুনিয়ার মানুষ যদি এত কিছু ভাবতে পারে, তুমি আমি সেই আল্লাহ পাকের সৃষ্টি যিনি তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, তোমার আমার মনে কি কখনো ইচ্ছা যায় না কি কাজ করলে আমার আল্লাহ খুশি হবে, আমার কপালটা খুলে যাবে, আমি জান্নাতটা পেয়ে যাব, আল্লাহর দিদারটা পেয়ে যাব, দুনিয়ায় হালাল রুজিতে আল্লাহ বরকত দেবে, আমি নামাজি মুসল্লি হয়ে যাব, আমি হাজি জাকির হয়ে যাব। কি তোমার ইচ্ছা যায় না? এই যুবকেরা, তরুণেরা, এখনো যদি ইচ্ছা যায় তাহলে তোমার লাইফটা একজনকেই ফলো করতে হবে, সেই হলো আমিন আল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আসুন সেই নবীকে ফলো করি, তিনি সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আলো মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে কিয়ামতের কঠিন দিনটা এর থেকে হাজার গুণ কঠিন দিন হবে। আজকে খামের জামাটা ভিজে যাচ্ছে, সেদিন গায়ে জামা থাকবে না, খামগুলো ছড়িয়ে ঝরে ঝরে জমিনে পড়তে লাগবে। কারো কারো খাম বাড়িয়ে বাড়িয়ে একশো পর্যন্ত হয়ে যাবে। আমি গল্প বলছি না, ওই আল্লাহকে শরিয়াত বলছি। কারো কারো খাম বেরোতে বেরোতে এক কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো কারো খাম বাহির হতে হতে এক গলা পর্যন্ত হয়ে যাবে। কেউ আবার ওই খামেতে নিজেরা হাবুডুবু সাঁতার কাটতে লাগবে। এই কঠিন দিনেতে যেখানে সবাই নাফসি নাফসি করবে, তোমার দুনিয়ার দাদা দিদি, তোমার দুনিয়ার নেতা লিডার সবাই নাফসি নাফসি করবে, ওই দিনে যেমন নেতাকে তোমায় চিনিয়ে দিই, সেই নেতা একটাই কথা বলবে, চিন্তার কোনো কারণ নেই, তোমাকে জান্নাতে নিয়ে যাবার জন্যই তো আল্লাহ মুহাম্মদকে বানিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেদিন সম্বন্ধে আল্লাহ নবী জানিয়েছেন মাথার একদিকে ইখতিলাফ খাত করে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবেন। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই সূর্যের এক গুণ তাপ রয়েছে, কিয়ামতের দিনেতে 12 গুণের থেকে তাপ বেড়ে যাবে। আর মাথার একদিকে ইখতিলাফ এক হাত করে আল্লাহ নামিয়ে দেবে। এই যুবকেরা ভেবে দেখো তো দেখি, এই গরম আমাদের কত কষ্ট হচ্ছে, তাহলে সেই ময়দানে মাশরে আমাদের কি হবে উপায়? বাপেরা, নওজোয়ান, তরুণেরা, ময়দানে মাশরের কথা আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলতেন। আমি আজ আপনাদেরকে বলি, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন দিন হবে? হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা ময়দানে মাশরে
এমন দিন হবে যেদিন বাপ ছেলেকে দেখে পালিয়ে যাবে, ছেলে বাপকে দেখে সরে যাবে। আয়াতের মধ্যে রয়েছে ছেলে বাপকে জমিনে শুইয়ে দিয়ে, বাপ ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে, মেয়ে মাকে জমিনে শুইয়ে দিয়ে, মা মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা কেউ কাঁটার উপরে জোর চলবে ওই জমিনে দাঁড়াতে পারবে না। সূর্য তাপে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, ওই জমিনটা লাল হয়ে যাবে। এই যে যাকে পারবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন আমাদের কি হবে উপায়? এ জানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন আমাদের কি হবে উপায়? এ নবীর প্রেমিকেরা আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো। এই কঠিন গরমে বসে বসে চিন্তা করে নাও, ওই দিন যদি মুক্তি পেতে চাও তাহলে শুনে নাও কি করতে হবে। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী হযরত আলী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলেছিল, হযরত আলী রে চিন্তা করো না, ওই দিন তুমি আমি হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হযরত আলী যখন এই কথা বলেছিল, হযরত আলী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের গোলামদের কি হবে উপায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের গোলামদের কি হবে উপায়? হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত মাওলা আলীর কদমে আমাদের জান মাল কুরবান করে দাও। আহা কত সুন্দর একটা কথা নবীর কাছে জানতে চেয়েছিল, নবী আমার কত সুন্দর উত্তর দিয়েছিল। তাই এই গরমে বসে বসে মনে পড়ে গেল, হায়রে আব্বাস হয় না হয় তুই 50 বছর বাঁচবি, কি 60 বছর বাঁচবি, 70 বছর বাঁচবি, একটু কষ্ট করে নে, তোর জন্য তো খুশির খবর রয়েছে। আর তোমরাও যদি রাসূলের গোলাম সত্যি হও, তোমাদের জন্য খুশির পয়গাম রয়েছে, শুনে রেখে দাও। হযরত আলী যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের ভালোবাসার মানুষগুলোর কি হবে উপায়? আমাদের গোলামগুলোর কি হবে উপায়? যারা আমার বাচ্চাদের কথা শুনে চোখের পানি ফেলবে, যারা এজিদের পক্ষে হবে না হুসাইনের পক্ষে হবে, যারা নাই সত্যের পক্ষে হবে, যারা আহলে রাসূলদের পক্ষে হবে, যারা কিয়ামত পর্যন্ত আমাদের গুণগান গাইবে, আমাদের কথা শুনে খুশি হবে, আমাদের পক্ষে দাঁড়িয়ে থাকবে, আমাদের বাচ্চাদের খানদানকে প্যার করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের এই খাদেমগুলোর কি হবে উপায়? কঠিন দিনে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল, আলী চিন্তার কোনো কারণ নেই, মালিক যেখানে থাকে গোলাম সেখানে থাকে। আল মারউ মা মান হাব্বা, তারা আমাদের প্রেমিক হবে, তারা আমাদের সাথেও খানা খাবে। আর একটু খুশিতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে আল্লাহ ওয়ালাদের বিরোধী করো না, আলেমে হাক্কানীদের পিছনে লাগো না, আল্লাহ পাকের নবীর বংশধরদের সঙ্গে বেয়াদবি করো না। এ জওয়ান তরুণেরা, আল্লাহ পাকের আলেম বান্দাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন কত সম্মান কত ইজ্জত দেবে। শোনো, কিয়ামতের দিন আল্লাহ পাক সবাইকে উঠিয়ে বলবে, হে আমার আলেম
বান্দারা তোমরা সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে যাও, কারণ আমি আল্লাহ বা দুনিয়া জমিনে তোমাদেরকে ইলম দিয়েছি, মর্যাদা সম্মান দিয়েছি, তোমাদেরকে আলেম বানিয়েছি জাহান্নামে পাঠাবার জন্য নয়। তোমরা এদের থেকে আলাদা হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করে দিলাম তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। দুনিয়ার বুকে যারা মহব্বত করেছিল, পিয়ার করেছিল, ভালোবেসেছিল, দুনিয়ার লোভ লালসা ভুলে গিয়ে আল্লাহ পাকের আলেম বান্দাদের কাতারে দাঁড়িয়েছিল, তাদের কি লাভ হবে শুনে রেখে দাও। এই বান্দাগুলো, আলেম বান্দাগুলো এই সময় যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময়তে একদল আল্লাহ পাকে জাহান্নামে ঘোষণা হয়ে গেছে, এই রকম বান্দারা আলেমগুলোকে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ পাকের আলেম বান্দারা দুনিয়া জমিনে আপনাদেরকে মহব্বত করেছিলাম, দুনিয়া জমিনে আপনাদেরকে প্যার করেছিলাম, যা ইশারা করেছিলেন সেই দিকে চলেছিলাম। এই চলার জন্য দুনিয়া জমিনে অনেকের কাছে আমরা খারাপ হয়েছিলাম, অনেকে আমাদেরকে মারধর করেছিল, অনেকে আমাদেরকে জুলুম করেছিল, অনেকে আমাদেরকে অনেক কিছুতে বঞ্চিত করেছিল। এ আল্লাহ পাকের আলেম বান্দারে দুনিয়া জমিনে যেখানে তোমরা যেতে, তোমাদের মুখে আল্লাহর কথা শোনার জন্য ওই মাহফিলে গিয়ে বসতা, তোমাদেরকে উজুর পানি তুলে দিতা, তোমাদেরকে দাওয়াত করে খাওয়াতা, তোমাদেরকে হাদিয়া নজরানা দিতা, তোমাদের জন্য স্লোগান দিতা, তোমাদের পিছু পিছু ঘুরে বেড়াতা, তোমাদের সঙ্গে এক দস্তগানে বসে খেয়েও ছিল। এরকম নানা রকম বলবে। আজকে আমরা ধরা পড়ে গেছি, আল্লাহ পাক আমাদেরকে পিছে পিছে কিছু পাপের জন্য ধরে ফেলেছে, আমাদেরকে জাহান্নামে ঘোষণা দিয়ে দিয়েছে। হে আল্লাহ পাকের আলেম বান্দারে, কিন্তু তোমরাই তো ওয়াজ করেছিলে আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আজ তোমরা আলেম হয়ে জান্নাতে চলে যাচ্ছো, আমরা তোমাদেরকে মহব্বত করেছিলাম, আমরা কেন আজকে জাহান্নামী হয়ে গেলাম? এই সময় বান্দাগুলো আল্লাহ পাকের দরবারে যাবে, ও আমার আল্লাহ পাক, আপনি আমাদের উপরে খুশি হয়ে দয়া করে আপনি আমাদেরকে জান্নাতি করে দিয়েছে, কিন্তু কিছু এমন লোককে জাহান্নামী করে দিয়েছে যারা কিন্তু দুনিয়া জমিনে আমাদেরকে ভালোবাসতো, এই কারণে আমরা আপনার পক্ষে ছিলাম, নবীর পক্ষে ছিলাম, আজকে তারা জাহান্নামী হয়ে গেছে। আমার আল্লাহ পাক আজ আপনার কাছে আমাদের আরজু, তাদেরকেও জান্নাতি করে দেয়া হোক। নবী আমার জানিয়ে দিলেন, এই আলেমদের খাতিরে, আলেমদের সাথীদের প্রেমিক দিগকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, আমি তোদের মালিক আল্লাহ জানিয়ে দিলাম, তোদের জন্য আমার মুহাম্মদ রাসূলকে উসওয়া করেছে, মডেল বানিয়ে দিয়েছে। তোরা নামাজ পড়বি আমার নবীকে দেখ, রুকু আগে না সিজদা আগে, তাসবিহ আগে না কি আগে, কোথায় হাত পাতবি, কোথায় তুলবি, কি কিরাত পড়বি, আমার নবীর থেকে শিক্ষা অর্জন কর। নবী ছাড়া অন্য কাউকে মডেল বানালে হবে না। দুনিয়ার মানুষেরা তোরা হজ করবি আমার নবীকে দাও, কোথায় যাবি, কাকে পাথর মারবি, কোন জায়গায় শাহী করবি, কোথায় পানি পান করবি, কখন মিনায় যাবি, কখন মুজদালিফায় যাবি, কখন আরাফাতে যাবি, কি করবি, সব আমার নবীকে ফলো কর। কবে তওয়াফ করবি, কিভাবে করবি, কি দোয়া করবি, সবটা আমার নবীকে ফলো কর। কারণ আমার মুহাম্মদ রাসূলুল্লাহ তোদের জন্য মডেল। নবী যা বলবে ওটাই মেনে নেওয়াটা হলো আমার দাসত্ব। অন্য কারো কথা বললে আমার কাছে চলবে না, অন্য কারোকে ফলো করলে আমার কাছে নাজাত মিলবে না। এই বিশ্বে মানুষেরা যাকাত দিবে, আমার নবীকে ফলো কর। যাকাত কিভাবে দিতে হবে আমার নবী থেকে শিখেলে, হাকিকাতে যাকাতটা কি জিনিস আমার নবী থেকে জেনেলে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এই বিশ্বে ধনীরা তোমরা যাকাতটাকে নিজের কথা মনে করো না, নিজের সম্পদ মনে করো না। যাকাত হলো
শতকরা 2.5 টাকা তোমার ধন দৌলতের মধ্যে বরকত দিয়েছে আল্লাহ পাক গরিবের জন্যটা বাড়তি দিয়েছে ওই টাকাটা তোমার দায়িত্ব হলো গরিবের কাছে পৌঁছে দিতে হবে গরিবের মধ্যে থেকে প্রথম তোমাকে তালাশ করতে হবে তোমার আত্মীয়ের মধ্যে কে গরিব আছে ঈমান হলো শর্ত আত্মীয়ের মধ্যে যদি গরিব না থাকে তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে ঈমানদার কে আছে তার কাছে পৌঁছে দাও যদি পাড়া প্রতিবেশীর মধ্যে ঈমানদার গরিব না থাকে তাহলে বিশ্বের যে কোনো জায়গায় ঈমানদার গরিবকে যাকাতটা দিয়ে পৌঁছে দেওয়া হলো তোমার দায়িত্ব যদি পৌঁছে না দিতে পারো আমি মুহাম্মদ জানিয়ে দিই এই যাকাতের অর্থটাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে জাহান্নামের লোহার শিকল তৈরি করে দিয়ে তোমার গলায় বেঁধে দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হবে আর রাতে রয়েছে এটাকে একটা জাহান্নামের সাপের আকার করে দেবে যে তোমার মাথা দিক দিয়ে গিলতে থাকবে এই যুবকেরা আপনারা তরুণেরা আজ আমরা যাকাতটা কিভাবে দিচ্ছি ঠাইটালা করে দিয়ে দায়িত্ব কোনো রকম মনে করে যেখানে সেখানে দিয়ে দিচ্ছি কে গরিব আছে না যে খোঁজ করছি না আত্মীয়র মধ্যে কে গরিব আছে দেখছি না পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে দেখছি না ঈমানদারের মধ্যে কে গরিব আছে দেখছি না আজ চামন করে রোজার মাসে দেখা যায় এই যাকাতের টাকাগুলোকে নিয়ে শাড়ি লুঙ্গি কিনে দিয়ে লাইনে লাইনে গরিবকে দেয়া হচ্ছে ওর মধ্যে 100 এর মধ্যে 90টা হলো বেঈমান বেঈমানের জন্য যাকাত নয় যাকাত হলো ঈমানদারের সম্পদ ভুল আমাকে বুঝবেন না আল্লাহ পাক আল্লাহ নবী হাদিস এমন করে জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষের উপরে দয়া করবে না আমার আল্লাহ পাক তার উপরে দয়া করবে না মানুষের কথা বলা আছে হিন্দু মানুষ মুসলমান মানুষ জৈন মানুষ খ্রিস্টান মানুষ সবাই মানুষ কোন মানুষ বিপদে পড়লে তাকে আশ্রয় দিবার নাম হলো ইসলাম কোন মানুষ ক্ষুধার্ত থাকলে তাকে খাবার নাম ইসলাম কোন মানুষের পরনে কাপড় না থাকলে কাপড় দেওয়ার নাম ইসলাম কোন মানুষ বিপদে পড়লে বিপদ মুক্ত করার নাম ইসলাম সে যে কোনো ধর্মের হোক না কেন সে যাই করুক না কেন আল্লাহর সৃষ্টি হিসাবে তার পাশে যদি দাঁড়াও এতেও তোমার নেকি আছে কিন্তু মনে রেখে দেবে যাকাতের একটা টাকা ঈমানদার গরিব ছাড়া অন্য কাউকে দেওয়া হারাম বাপেরা পরিবর্তন হয়ে যান আল্লাহ নবী বসে আছেন এমন সময় একজন এসে বলল হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের সবথেকে উত্তম কাজ কি আল্লাহ নবী বলেছেন গরিবকে খাওয়ানো এখানে মুসলমান গরিব বলা না আপনি অমুসলিম গরিব যদি ক্ষুধার্ত থাকে তাকে যদি আপনি খাওয়ান এটাও হবে ইসলামে উত্তম কাজ কিন্তু মনে রেখে দেবেন যাকাতের একটা টাকা অন্য কোন মানুষকে দেওয়া হারাম একমাত্র তারা পাবে ঈমানদার গরিব মুসলমান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তেরি জানিयों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए तेरी जानियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए रोजे के सामने मैं ये दुआएं मांगता था रोजे के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए रोजे के सामने दुआएं मांगता था मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए तेरे से देखने
हो जन्ना ओ मदीना दिखाए। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ, तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ। दर मुस्तफा पे जाकर तू ये जगह को भूल जाए, दर मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए। जिसे देखनी हो जन्ना वो मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला। আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।